যে লোক 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে মসজিদে যায় তার সার্কাডিয়ান রিদম অটো ঠিক থাকবে, এবং যে এশার পরে ঘুমায় তার সার্কাডিয়ান রিদম ঠিক আছে। সার্কাডিয়ান রিদম মানে পরিবেশের সঙ্গে, অর্থাৎ পৃথিবীর নিয়ম এবং আমার নিয়ম, দেহ ঘড়ি আর প্রাকৃতিক ঘড়ি বা সূর্য ঘড়ি চন্দ্র ঘড়ি, এটার সাথে একটা মিল বন্ধন। এটা ছাড়া আমরা সুস্থ থাকবো না, রুগী হয়ে যাব। কারণ পৃথিবীতে আমি বাস করি, পৃথিবীর নিয়মে চলি না, আল্লাহর সৃষ্টি, আল্লাহর নিয়ম মানি না, তাহলে তো আমি রুগী হবো, এছাড়া কী হবে? আমরা তো অকল্যাণে চলে যাব। তারা কল্যাণ প্রাপ্ত হবে যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ে, তাহাজ্জুদ পড়ে, এবং যারা সপ্তাহে 2-3টা রোজা রাখে, আর যারা হালাল তৈয়ব খায়, 1 ভাগ খায়, এবং যারা মনে করেন ক্ষুধা লাগলে খায়, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে, এবং তারা কায়িক শ্রম বা পরিশ্রম বা ব্যায়াম করে বা খেলাধুলা করে। কারণ শক্তির চর্চা করা, এটা আল্লাহ শক্তিশালী মুমিনকে পছন্দ করেন দুর্বলের চাইতে, কারণ শক্তিশালী মুমিনরাই তার কাজ বেশি করতে পারে। ধরেন আমার যারা এখানে স্টাফ আছে, কর্মচারী, তারা আমার আদেশ ফলো করবে, আমার হুকুমে তারা কাজ করবে, আমাদের প্রাতিষ্ঠানিক নিয়ম সে মানবে। ভঙ্গ করলে তারে আমরা ওয়ালাইকুম আসসালাম, আমরা তাকে ফায়ার করব। তাহলে সেও মানুষ, আমিও মানুষ, দুজনই আমরা মানুষ। তবুও যেহেতু সে আমার প্রতিষ্ঠানে কাজ করতেছে, তো প্রতিষ্ঠান বিরোধী কিছু করলে আপনারাই অসন্তুষ্ট হবেন, আপনারাই নালিশ করুন, হ্যাঁ ও আমার সাথে এরকম আচরণ করছে, খারাপ কথা বলছে, বা ডাক্তার আমার সাথে ভালো করে করে নেই, হ্যাঁ আমার সাথে খারাপভাবে করছে, তা আপনি তাই সে এখানেই আমারই বলবেন না? তো তাহলে আমি কি তারে এখানে রাখতে পারবো যে সে, আমরা বেতন দিতেছি আর সে আমার প্রতিষ্ঠানের বদনাম করতেছে? এটা কি হয় নাকি? কি বুঝেন নাই কথা? তো আল্লাহ আমাদেরকে খাওয়াইতেছে, রিজিক দিতেছে, আমাদের জন্য সূর্য সৃষ্টি করছে, হ্যাঁ আপনি রোদ লাগাবেন না। আমাদের জন্য রাত বানাইছে, আপনি সেই সময় ঘুমাবেন না। আমাকে হালাল তৈব খেতে বলছে, আপনি খাবেন আরও খারাপ খাবারকে নষ্ট করে সেগুলো খাচ্ছেন, বুঝলেন? তো বলছে শক্তির চর্চা করতে, আর আপনি দিন দিন খালি নেতায় পোতায় যাইতেছেন, বয়স বাড়তেছে আরও দুর্বল হইতেছেন, বয়স বাড়তেছে আরও দুর্বল হইতেছেন। এখন এইখানে বসে ঘুমাইতেছেন, এত দুর্বল শরীর যে এইখানেই সে বসে বসে ঘুমায়, যে এখানে মানুষ রাত্রে শুয়ে বিছানায় ঘুম আসে না, আর এখানে এত মানুষের মধ্যে এত লেকচার মেকচার চলতে আছে, এর মধ্যে সে ঘুমাইতে আছে, তাহলে শরীরটা কত দুর্বল চিন্তা। কি বুঝেন নাই কথা? তাহলে শক্তি নাই কেন? বলেন শক্তির চর্চা, সবাই বলেন এইভাবে না, বলেন শক্তি, জোরে বলেন শক্তি। হ্যাঁ, শক্তির চর্চা ছাড়া শক্তি চলে যাবে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।